প্রশ্ন আসে। আর আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সমস্যা থাকে এই প্রণালীতে। অনেকেই বলে স্যার অনেক মুখস্থ করি, গাইড দেখে বই দেখে অনেক মুখস্থ করি, কিন্তু মনে থাকে না। যেমন একটা পরীক্ষায় আপনার প্রশ্ন আসলো যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী। অপশনে 4টা প্রণালী দেয়া আছে। নাম্বার 1 বস প্রণালী, নাম্বার 2 বসফরাস প্রণালী, নাম্বার 3 সুয়েজ খাল, নাম্বার 4 বেরিং প্রণালী। এখন সেক্ষেত্রে আপনার উত্তরটা কোনটা হবে? আপনি পড়ে গেছেন, তখন আপনার মাথায় ঘুরবে যে আসলে বস প্রণালী হবে না বসফরাস প্রণালী হবে। উচ্চারণ কিন্তু কাছাকাছি, কিন্তু আপনি কোনটা পড়ে গেছেন এটা আপনার মনে থাকে না। এখন বস প্রণালী হবে না বসফরাস প্রণালী হবে। আবার আপনি যখন গাইড বই পড়তে যাবেন তখন দেখবেন গাইডে সুন্দরভাবে লেখা আছে যে এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে বসফরাস প্রণালী। আবার কয়েকটা প্রণালী পড়ার পরে দেখবেন এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে দার্ডেনেলিস প্রণালী। তখন আসলে মাথায় ঘুরপাক খায়, আসলে এশিয়া মহাদেশটাকে কে পৃথক করেছে। তখন এক জায়গায় দেখলাম বসফরাস প্রণালী, অন্য জায়গায় দেখলাম দার্ডেনেলিস প্রণালী। স্বাভাবিক। তা আসুন আজকের আমি প্রণালী নিয়ে আপনাদের কাছে সাথে আলোচনা করব। আর প্রণালীর ক্লাসটা মোটামুটি 3টা ভাগে আমি বিভক্ত করেছি। 3টা ক্লাস হবে। আজকের প্রণালীর 1 নম্বর ক্লাস। আপনারা যারা আমার সাথে আছেন তারা অবশ্যই মানচিত্র সামনে নিয়ে বসবেন। আর সবচেয়ে গোপন কথা হচ্ছে, মুখস্থ করার চেয়ে যদি আপনি বুঝে পড়েন অথবা যদি আপনি মানচিত্র দেখে আশেপাশে কোন জায়গাটা আছে, আশেপাশে কোন নদী অথবা সাগর আছে, এটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার প্রণালীটা মুখস্থ করতে হবে না। আপনি এমনিতে দেখতে দেখতেই প্রণালীটা মুখস্থ হয়ে যাবে। তো আসলে কথা আর বাড়াবো না, আমরা প্রণালী নিয়ে আলোচনায় শুরু করে যাই। আগে বুঝতে হবে প্রণালীটা আসলে কি। আমি যদি উদাহরণ হিসেবে বলি, আপনার এলাকায় একটা নদী আছে, এটা হচ্ছে আপনার এলাকার নদী। এখন নদীর এপারে একটা গ্রাম আছে, এপারে আর একটা গ্রাম আছে। আচ্ছা দেখেন তো, এই নদীটা যদি এখানে না থাকতো তাহলে এই দুইটা গ্রাম কি আলাদা হতো না একই ভূখণ্ডে থাকতো? অবশ্যই একই ভূখণ্ডে থাকতো। তাহলে এই নদীটা এসে কি করছে, এই দুইটা গ্রামকে আলাদা করে ফেলছে। এখন এই গ্রাম থেকে এই গ্রামে যেতে আমাদের একটা পদ্মা সেতু দরকার। আর যদি এই নদীটা না থাকতো তাহলে আমাদের এই পদ্মা সেতুটাও দরকার হতো না, এই দুইটা গ্রাম আলাদাও হতো না। তাহলে এই নদীটা কি করছে, দুইটা স্থলভাগকে আলাদা করেছে। আবার এই নদীটা এখান থেকে একটা খাল অথবা বিলের সাথে মিলবে, আবার এটা দেখা যায় একটা সাগর বা মহাসাগরের সাথে মিলবে। এখন এই মহাসাগর বা মহাসাগরের সাথে এই খাল অথবা এই নদীটাকে কে যুক্ত করলো? এই মধ্যে যে নদীটা আছে এই নদীটা যুক্ত করলো। পৃথিবীতে যত প্রণালী আছে, আমি আবারও বলছি, পৃথিবীতে যত প্রণালী আছে সব প্রণালীর কাজ এই একটাই, দুইটা স্থলভাগকে আলাদা করবে, দুইটা জলভাগকে একত্রিত করবে। এটাই হচ্ছে পৃথিবীর সব প্রণালীর কাজ। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে প্রণালীর ক্লাস শেষ। ওকে, তাহলে এবার আমরা শুরু করি। একটু ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। মানচিত্রের এখান থেকে শুরু করব, একেবারে এখানে গিয়ে শেষ করব আমরা ধাপে ধাপে। আজকে যেটা নিয়ে আলোচনা করব প্রথমটাই হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালী। ওকে,
আমরা আলোচনা করব বেরিং প্রণালী নিয়ে। আসুন, পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রের নাম হচ্ছে রাশিয়া। এটা পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র। ওকে, ভালোভাবে বুঝবেন। প্রণালীটা বোঝার বিষয়, মুখস্থ করার বিষয় না, কখনোই মুখস্থ করবেন না। ওকে, এই রাষ্ট্রটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার এইখানে একটা পর্বত আছে, নাম হচ্ছে ইউরাল পর্বত। নাম ইউরাল পর্বত বা উরাল পর্বত বলা হয়। ওকে, এই ইউরাল পর্বতের এই পশ্চিম দিকে রাশিয়ার যে অংশটা, এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। আর এই ইউরাল পর্বতের পূর্ব দিকে যে এই বিশাল অংশটা, এটা হচ্ছে আমার এশিয়া মহাদেশ। ওকে, আর এশিয়া মহাদেশের রাশিয়ার যে অংশটুকু আছে, এর একেবারে পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের এইখানে এই জায়গাটা হচ্ছে সাইবেরিয়া। তাহলে আমরা কি পেলাম? এই রাষ্ট্রটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার দুইটা অংশ, একটা ইউরোপে পড়েছে আর একটা এশিয়াতে পড়েছে। আর এশিয়ার যে অংশটা, সেটার একেবারে পূর্ব দিকে যেটা আছে, সেটা হচ্ছে সাইবেরিয়া অঞ্চল। এখন পৃথিবীটা কি এরকম চলতে থাকবে? কখনোই না। পৃথিবীটা গোল। সুতরাং এই মানচিত্রটা যদি আমি গোল করি, তাহলে এই পাশটা আমার এই পাশের সাথে মিলে যাবে। সুতরাং এই আপনাদের বোঝানোর জন্য এইখানের যে এই অংশটুকু রাশিয়ার, এই অংশটুকু আবার এখানে এঁকে দেওয়া হয়েছে। এই জন্য আপনারা দেখবেন মানচিত্রের ওপাশেও হচ্ছে রাশিয়া, এ পাশেও হচ্ছে রাশিয়া। তাহলে আমরা এই যে অংশটুকু রাশিয়ার, এটা বলতে পারি কি এই সাইবেরিয়া অঞ্চল। সাইবেরিয়া অঞ্চলটা কোন মহাদেশে পড়লো? এশিয়া মহাদেশে পড়লো। সুতরাং আমরা এই জায়গাটুকু বলতে পারি মহাদেশ হিসেবে এশিয়া মহাদেশ, আবার দেশ হিসেবে রাশিয়া, আবার অঞ্চল হিসেবে সাইবেরিয়া। আশা করি এতটুকুতে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে আসেন, এই মহাদেশটা হচ্ছে আমার উত্তর আমেরিকা মহাদেশ। কোন মহাদেশ? উত্তর আমেরিকা মহাদেশ। এই উত্তর আমেরিকা মহাদেশে এইখানে একটা অঞ্চল আছে, নাম হচ্ছে আলাস্কা। এই আলাস্কাটা রাশিয়ারই অংশ ছিল, যে রাশিয়া 1867 সালে মাত্র $72 লক্ষ এই যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। এই যে যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। তাহলে আলাস্কা তুমি কার? আলাস্কা হচ্ছে যুক্তরাষ্ট্রের। তাহলে এই অংশটুকু আমরা বলতে পারি মহাদেশ হিসেবে উত্তর আমেরিকা মহাদেশ, দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বলতে পারি, আর অঞ্চল হিসেবে বলতে পারি কি? আলাস্কা। তাহলে দেখেন, আমরা কিন্তু দুইটা ভূখণ্ড পেয়ে গেলাম। একটা ভূখণ্ড হচ্ছে এই এশিয়া মহাদেশের এই রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল, আর একটা ভূখণ্ড হচ্ছে এই আমেরিকা মহাদেশের যুক্তরাষ্ট্রের অন্তর্গত আলাস্কা অঙ্গরাজ্য। এই দুইটাই হচ্ছে আমার স্থলভাগ। এখন এই দুইটা স্থলভাগের মাঝখানে এই দেখবেন একটু জলরাশি আছে, যে জলরাশিটা এই দুইটা ভূখণ্ডকে পৃথক করেছে। এটার নাম হচ্ছে বেরিং প্রণালী। ওকে, এটার নাম হচ্ছে বেরিং প্রণালী। তাহলে আমি যদি আপনাদেরকে বলি, প্রশ্ন করি, এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আবার রাশিয়া থেকে আমি যদি বলি, এটা তো যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। আবার যদি বলি এই সাইবেরিয়া থেকে এই আলাস্কাকে পৃথক করেছে কোন প্রণালী? বেরিং প্রণালী। তাহলে দেখেন, এই একই বেরিং প্রণালী থেকে আমি তিনটা তথ্য পেলাম। নাম্বার 1, এশিয়া থেকে আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। আবার নাম্বার 2, রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে বেরিং প্রণালী। নাম্বার 3 হচ্ছে সাইবেরিয়া থেকে আলাস্কাকে পৃথক করেছে বেরিং প্রণালী। মজার ব্যাপার হচ্ছে, এই তিনটা তথ্য গাইডের তিন জায়গায় দেয়া থাকে। যখনই আপনারা দেখেন একই বেরিং প্রণালী, এক জায়গায় লেখা আছে এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে, অন্য জায়গায় লেখা আছে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে, অন্য জায়গায় লেখা আছে যে সাইবেরিয়া থেকে আলাস্কাকে পৃথক করেছে। এই তিনটা তথ্য যখন তিন জায়গায় লেখা দেখেন, তখনই মাথায় ঘুরপাক খাওয়া শুরু করে যে আসলে বেরিং প্রণালী কি করছে। ক্লিয়ার?
আশা করি মানচিত্র দেখার পরে এই ইয়েটা আপনাদের আর থাকবে না, কনফিউশনটা আপনাদের আর থাকবে না। তথ্য তিনটাই সঠিক। মহাদেশ হিসেবে এশিয়া আমেরিকা, দেশ হিসেবে রাশিয়া যুক্তরাষ্ট্র, আর অঞ্চল হিসেবে হচ্ছে আপনার সাইবেরিয়া এবং আলাস্কা। এই তাহলে এটা গেল আমাদের পৃথক করেছে। এবার আসে যুক্ত করেছে। উপরে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে উত্তর মহাসাগর, এটার নাম হচ্ছে উত্তর মহাসাগর, আর নিচে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। মানচিত্রের দুই পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর, কারণ মানচিত্রটা যদি গোল করেন, পৃথিবীটা গোল করেন, তাহলে এটা একত্রিত হয়ে যাবে। ওকে, তাহলে এই প্রশান্ত মহাসাগর, এখন আমি উত্তর মহাসাগরে আছি। উত্তর মহাসাগর থেকে যদি আমি প্রশান্ত মহাসাগরে আসতে চাই, তাহলে আমার এই পথ দিয়ে, এই বেরিং প্রণালীটা পাড়ি দিয়ে আমার এখানে আসতে হবে। সুতরাং এই উত্তর মহাসাগরের সাথে এই প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে এই বেরিং প্রণালীটা। আশা করি বুঝেছেন। এখন আরেকটু তথ্য আছে এখানে, সেটা হচ্ছে এই উত্তর সাগরের তীরে একটা সাগর আছে, নাম হচ্ছে চুকচি সাগর, নাম চুকচি সাগর। আর প্রশান্ত মহাসাগরের তীরে এখানে একটা সাগর আছে, নাম হচ্ছে বেরিং সাগর। ওকে, তাহলে আমি যদি বলি এই চুকচি সাগর থেকে বেরিং সাগরে আসতে কোন প্রণালী পাড়ি দিতে হবে? অবশ্যই বেরিং প্রণালী পাড়ি দিতে হবে। আবার এই উত্তর মহাসাগর থেকে আমি যদি প্রশান্ত মহাসাগরে আসতে চাই, তাহলে কোন প্রণালী পাড়ি দিতে হবে? তাও এই বেরিং প্রণালী পাড়ি দিতে হবে। তাহলে দেখেন, একই বেরিং প্রণালী কয়টা তথ্য হলো। সংযুক্তির ক্ষেত্রে মহাসাগরের ক্ষেত্রে উত্তর মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, আবার চুকচি সাগরের সাথে বেরিং সাগরকে যুক্ত করেছে, একটা মহাসাগর হিসেবে আর একটা সাগর হিসেবে। আবার যদি বলি পৃথক করেছে কাকে কাকে, মহাদেশ হিসেবে এশিয়া থেকে আমেরিকাকে, আর দেশ হিসেবে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে, অঞ্চল হিসেবে সাইবেরিয়া থেকে আলাস্কাকে। এই হচ্ছে বেরিং প্রণালীর মোটামুটি তথ্য। তাহলে আশা করি আপনারা আর কখনো গাইড দেখে মুখস্থ করবেন না। মুখস্থ করলে এটা কখনোই হবে না, আপনাদের কখনোই মনে থাকবে না। এতগুলো প্রণালী ভাই মুখস্থ করার সময় আছে নাকি? হ্যাঁ, আর মাথায়ও থাকবে না। ঠিক আছে, তাহলে শুধু মনে রাখবেন এইখানে এই বেরিং প্রণালীটার আশেপাশে কে কে আছে সেটা একটু মনে রাখলে আপনাদের হয়ে যাবে। আশা করি এটা বুঝেছেন। এখন আপনাদের প্রণালী সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে, এই বেরিং প্রণালী সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, অবশ্যই আমি অ্যানসার দিব। একজন বলেছেন সাউন্ড ভালো না। আচ্ছা, সাউন্ড কি খুবই খারাপ আসতেছে? খুবই খারাপ আসতেছে সাউন্ড? একেবারেই কি বোঝা যাচ্ছে না? একটু জানাবেন। ওকে, এরপরে আসেন, আমরা বেরিং প্রণালীটা শেষ করলাম। এখন বেরিং প্রণালী হয়ে উত্তর মহাসাগর থেকে আমরা প্রশান্ত মহাসাগরে আসলাম। প্রশান্ত মহাসাগরে একেবারে এই দুই আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকা এবং এই দক্ষিণ আমেরিকার মাঝখানে মধ্য আমেরিকা অবস্থিত। এই মধ্য আমেরিকায় একটা রাষ্ট্র আছে পানামা খাল। এই রাষ্ট্রটা হচ্ছে পানামা। রাষ্ট্রটা হচ্ছে পানামা। এখন আমি এই প্রশান্ত মহাসাগর থেকে, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরে যাব। এখন ভাই আমার এত সময় আছে নাকি? এই প্রশান্ত মহাসাগর থেকে এখানে আসলাম, ঠিক আছে, এত দূরে গিয়া এরপরে এই আটলান্টিক মহাসাগরে আসার সময় আছে নাকি আমার? আমি যদি একটু শর্টকাটে যেতে পারি তাহলে ক্ষতি কি? এই জন্য এই প্রশান্ত মহাসাগর থেকে এই আটলান্টিক মহাসাগরে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা তৈরি করলো। এই পানামা দেশটার উপর থেকে একটা কৃত্রিমভাবে খাল খনন করা হলো, যেটার নাম হচ্ছে পানামা খাল। তাহলে এখন কি করলাম, এই প্রশান্ত মহাসাগর থেকে আমি এই পানামা খাল হয়ে এই আটলান্টিক মহাসাগরে চলে আসলাম। তাহলে এই পানামা খালটা কাকে কাকে যুক্ত করলো বলেন তো? এই পানামা খালটা যুক্ত করলো এই প্রশান্ত মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে, প্রশান্ত মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে।
বোঝা যাচ্ছে না। ওকে, আমি দেখি একটু ব্যবস্থা করা যায় কিনা। ওকে, আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে? কেউ একটু আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ। এখন কি বোঝা যাচ্ছে? এখন একটু কেউ কমেন্টস করেন প্লিজ, এখন বোঝা যাচ্ছে কিনা। এমডি মাহফুজুর রহমান ভাই, এখন কি শোনা যাচ্ছে? তানিয়া পারভিন কেয়া আপু, এখন কি শোনা যাচ্ছে আমাকে? ওকে, এখন শোনা যাচ্ছে? শৌখিন সারদিয়া আপু, আপনি বলছেন শোনা যাচ্ছে। আপনারা না শুনলে আমাকে অবশ্যই বলবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, আমরা কোথায় ছিলাম? পানামা খালে ছিলাম। তাহলে আমরা পানামা খাল হয়ে কোথায় আসলাম? পানামা খাল হয়ে আমরা এই প্রশান্ত মহাসাগরের সাগর থেকে আটলান্টিক মহাসাগরে আসলাম। তাহলে পানামা খালটা যুক্ত করবে কাকে কাকে? প্রশান্ত মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে। এবার আসেন, পৃথক করেছে অবশ্যই প্রণালী একটা জলরাশিকে কি করবে? জলরাশিকে যুক্ত করবে, আর হচ্ছে দুইটা ভূখণ্ডকে আলাদা করবে। তাহলে দুইটা ভূখণ্ড কি কি? এই হচ্ছে আমার পানামা খাল, এর উপরে দেখেন আছে উত্তর আমেরিকা, আর নিচে আছে দেখেন দক্ষিণ আমেরিকা। তাহলে এই পানামা খালটা কাকে কাকে পৃথক করবে? উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে এই পানামা খালটা পৃথক করবে। এর মধ্যে আর কেউ এই দুইটা মহাদেশকে পৃথক করেনি। তাহলে এই প্রণালীটা কাকে কাকে পৃথক করবে? উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে। আর যুক্ত করবে কাকে কাকে? এই প্রশান্ত মহাসাগরের সাথে এই আটলান্টিক মহাসাগরকে। ওকে, আশা করি বুঝেছেন। আমরা কয়টা পড়লাম? একটা হচ্ছে বেরিং প্রণালী, আর একটা হচ্ছে পানামা খাল। মনে রাখবেন, শুধু আমি যতটুকু আলোচনা করি শুধু এতটুকু মনে রাখবেন, তাহলেই হবে। আপনাদের মাথায় ঢুকানোর ব্যবস্থাটা আমি করব, ঠিক আছে? এতটুকু আস্থা যদি রাখেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এখন আমরা কোথায় আছি? এখন আমরা আটলান্টিক মহাসাগরে আছি। এই হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরে আছি। এখন আমরা যেথায় যাব ঘুরে ফিরে আটলান্টিক মহাসাগরে আসব। এই পানামা খাল দিয়ে আমরা আটলান্টিক মহাসাগরে প্রবেশ করলাম, ক্যারিবিয়ান সাগরে। এখান থেকে আমরা একটু উপরের দিকে উঠব। এইখানে একটা রাষ্ট্র দেখবেন, নাম হচ্ছে মেক্সিকো। এই মেক্সিকো রাষ্ট্রটার পূর্ব দিকে একটা উপসাগর আছে, এটার নাম হচ্ছে মেক্সিকো উপসাগর। কোন উপসাগর? মেক্সিকো উপসাগর। এই মেক্সিকো উপসাগর থেকে এবার আমি আটলান্টিক মহাসাগরে চলে আসব। আগেই বলেছি যেথায় যাব এখন আটলান্টিক মহাসাগরেই চলে আসব। তাহলে এই মেক্সিকো উপসাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার জন্য এইখানে একটা প্রণালী আছে, এটার নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। এটার নাম হচ্ছে ফ্লোরিডা প্রণালী। ওকে, এখন ফ্লোরিডা প্রণালী তাহলে যুক্ত করেছে কাকে কাকে? এই মেক্সিকো উপসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে। আর পৃথক করবে কাকে কাকে? এবার আসেন, এই যে যুক্তরাষ্ট্র আমরা তখন দেখেছিলাম, এই যুক্তরাষ্ট্রের এইখানে একটা লেজের মতো একটা অঙ্গরাজ্য আছে, এটার নাম হচ্ছে ফ্লোরিডা অঙ্গরাজ্য। কোন অঙ্গরাজ্য? ফ্লোরিডা অঙ্গরাজ্য। আর নিচে একটা রাষ্ট্র আছে কিউবা, একটা রাষ্ট্র আছে কিউবা। আচ্ছা বলেন তো, মুক্তার দ্বীপ কাকে বলা হয়? আপনাদের কাছে প্রশ্ন, কমেন্টস বক্সে লিখে পাঠাবেন। মুক্তার দ্বীপ কাকে বলা হয়? সবাই কমেন্টস বক্সে অ্যান্সার দিবেন। ওকে, ওকে, তাহলে এই ফ্লোরিডা প্রণালীটা পৃথক করেছে কাকে কাকে? উপরে হচ্ছে যুক্তরাষ্ট্রের এই ফ্লোরিডা অঙ্গরাজ্য, এটা থেকে পৃথক করবে। নিচে হচ্ছে একটা রাষ্ট্র আছে কিউবা, এই কিউবাকে পৃথক করেছে। তাহলে ফ্লোরিডা অঙ্গরাজ্য, আবার আসেন প্রথম থেকে, ফ্লোরিডা অঙ্গরাজ্য যুক্ত করেছে কাকে কাকে? এই মেক্সিকো উপসাগরের সাথে এই আটলান্টিক মহাসাগরকে। আর পৃথক করেছে কাকে কাকে? এই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে এই কিউবা রাষ্ট্রটাকে পৃথক করেছে। আমি একটা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, দেখি
প্রশ্নটা কে কে পারেন যে মুক্তার দ্বীপ কাকে বলা হয়? মুক্তার দ্বীপ কোন দেশকে বলা হয়? আপনারা একটু কমেন্টস বক্সে জানাবেন। ওকে, তাহলে আমরা লক্ষ্য করেন প্রথমটা কি পড়লাম? বেরিং প্রণালী পড়লাম। এরপরেরটা কি পড়লাম? পানামা খাল পড়লাম। এরপরে কি পড়লাম? ফ্লোরিডা প্রণালী পড়লাম। এখন আমরা কোথায় আছি? আটলান্টিক মহাসাগরে আছি। এখান থেকে আবার আস্তে আস্তে উপরে ওঠেন, এখানে একটা সাগর দেখতে পাবেন, নাম হচ্ছে লাব্রাডার সাগর। লাব্রাডার সাগর, লাব্রাডার সাগর। আপনাদের সামনে মানচিত্র থাকলে মানচিত্র খুলতে পারেন, তাহলে ক্লাসটা আরো ভালো হবে, আপনার বুঝতে আরো ভালো হবে। এটার নাম হচ্ছে লাব্রাডার সাগর। আর এখান থেকে আরো একটু যদি আমি উপরে উঠি, তাহলে এই ভিতরে কানাডার মধ্যে একটা উপসাগর আছে, নাম হচ্ছে হাডসন উপসাগর। হাডসন উপসাগর। ওকে, তাহলে এবার আমি কোথায় আসব? এই হাডসন উপসাগর দিয়ে আমি এই লাব্রাডার সাগরে আসব, আর লাব্রাডার সাগরে আসতে পারলে আটলান্টিক মহাসাগরেও চলে আসতে পারবো। মুক্তার দ্বীপ বলা হয় কিউবাকে। অনেকেই অ্যান্সার দিয়েছেন, আসলে অ্যান্সারটা ভুল। আমি জানি সবাই কিউবা বলবেন, একজন অ্যান্সার দিয়েছেন বাহরাইন, সঠিক অ্যান্সার মাহফুজুর রহমান, ধন্যবাদ আপনাকে। আমি বলেছি মুক্তার দ্বীপ কাকে বলা হয়। মনে রাখবেন দুইটা কনফিউশন, একটা হচ্ছে মুক্তার দ্বীপ আর একটা হচ্ছে মুক্তার দেশ। মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে, আর মুক্তার দেশ বলা হয় কিউবাকে। সব সময় মনে রাখবেন মুক্তার দেশ হিসেবে কিউবা, আর মুক্তার দ্বীপ হিসেবে সেটা বাহরাইন। ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে এখন আমরা কোথায় আছি? হাডসন উপসাগর থেকে আমরা আটলান্টিক মহাসাগরে চলে আসব। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে হাডসন উপসাগর, যেটা কানাডার মধ্যে অবস্থিত। আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, বলেন তো হাডসন নদী কোথায় অবস্থিত? আবারও বলছি, হাডসন নদী কোথায় অবস্থিত? আপনারা অ্যান্সার দিতে থাকেন, আমি দেখব। ওকে, তাহলে এটা হচ্ছে হাডসন উপসাগর। এই হাডসন উপসাগর থেকে আমি চলে আসব কোথায়? এই আটলান্টিক মহাসাগরে। এখানে একটা সাগর বাসবে, সেটা হচ্ছে লাব্রাডার সাগর। ওকে, তাহলে এই হাডসন উপসাগর থেকে এই লাব্রাডার সাগরে আসার জন্য এই যে পথটা, এটার নাম হচ্ছে হাডসন প্রণালী। এটার নাম হাডসন প্রণালী। তাহলে হাডসন একটা উপসাগর, হাডসন একটা প্রণালী। ওকে, তাহলে এই হাডসন প্রণালীটা যুক্ত করবে কাকে কাকে? হাডসন উপসাগরের সাথে লাব্রাডার সাগরকে এবং আটলান্টিক মহাসাগরকে। আবার বলছি, হাডসন উপসাগরটা, হাডসন প্রণালীটা যুক্ত করবে কাকে কাকে? হাডসন উপসাগরের সাথে লাব্রাডার সাগর এবং এই আটলান্টিক মহাসাগরকে। এবার আসেন পৃথক করবে কাকে কাকে। আচ্ছা, পৃথক করবে, দেখেন এই হচ্ছে প্রণালীটা, এই হচ্ছে হাডসন প্রণালীটা। এর উপরেও দেখেন কানাডা, নিচেও দেখেন কানাডা। তাহলে এই কানাডার ভূখণ্ডকে দুইটা ভাগে বিভক্ত করবে। এটা আর কোনো দেশ না, শুধু এক দেশ থেকে আরেক দেশকে পৃথক করেছে। ওকে, তাহলে আমরা কয়টা পড়লাম? প্রথম পড়লাম হচ্ছে বেরিং প্রণালী, এরপরে পড়লাম হচ্ছে পানামা খাল, এরপরে পড়লাম হাডসন প্রণালী, এরপরে আমরা ফ্লোরিডা প্রণালী, এরপরে আমরা হাডসন প্রণালী পড়লাম। ওকে, এখন শুধু বুঝবেন, এরপরে আবার আমরা যখন এই কয়টা রিভিশন দিব, দেখবেন যে কয়টা আজকের পড়বো এই কয়টাই মাথায় গেঁথে গেছে, আর পড়তে হবে না আপনাদের। ওকে, এখন আবার আমরা কোথায় আছি? আটলান্টিক মহাসাগরে আছি। এই আটলান্টিক মহাসাগর থেকে এবার আস্তে আস্তে আরো উপরে উঠবো। উপরে উঠে এইখানে একটা উপসাগর আছে, নাম হচ্ছে বাফিন উপসাগর। আমি যেখানে আছি একটা মার্কার কিনতে গেছি, তো দোকানদার মার্কার এটা ধরাই দিছে, এসে দেখি ঠিক মতন লেখা হচ্ছে না। কি করব বলেন? আমি তো ভাবছিলাম ভালো। যাই হোক, এই জন্য আমি সরি, ভবিষ্যতে ভালো মার্কার নিয়ে আসবো, কথা দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, তাহলে এটার নাম হচ্ছে বাফিন উপসাগর। এই বাফিন উপসাগর থেকে আমি আবার এখানে যেন কোন সাগরটা পেয়েছিলাম? লাব্রাডার সাগর। আর এখানে যেন কি পেয়েছিলাম? আটলান্টিক মহাসাগর। আর এখানে পেলাম আমরা বাফিন উপসাগর। এখন এই বাফিন উপসাগর থেকে আমি লাব্রাডার সাগরে যদি আসতে চাই, এখানে এই একটা প্রণালী পাড়ি দিতে হবে। এটার নাম হচ্ছে ডেভিস প্রণালী। তাহলে পরের শিরোনাম করেন ডেভিস প্রণালী, পরবর্তী শিরোনাম ডেভিস প্রণালী।
ইংল্যান্ড কি? শৌখিন সারদি আপু আপনি কমেন্টস করেছেন ইংল্যান্ড, কোনটার অ্যান্সার করেছেন আমি বুঝতেছি না। আপনাদেরকে আর একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে হাডসন নদী কোথায় অবস্থিত? আপু মনে হয় এটারই অ্যান্সার দিয়েছেন ইংল্যান্ড। না, হাডসন নদী হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত, আর হাডসন উপসাগর হচ্ছে কানাডাতে অবস্থিত। এই দুইটা আবার কনফিউশন হয়ে যায়। হাডসন যখন উপসাগর তখন সেটা হচ্ছে কানাডাতে অবস্থিত, হাডসন প্রণালীটা কানাডাতে অবস্থিত, আর হাডসন নদীটা হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত। তাহলে দুইটা কনফিউশন দূর করে দিলাম। একটা হচ্ছে মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে, মুক্তার দেশ বলা হয় কিউবাকে, আর হাডসন প্রণালী এবং হাডসন উপসাগর কানাডার মধ্যে অবস্থিত, আর হাডসন নদী হচ্ছে যুক্তরাষ্ট্রে অবস্থিত, মনে রাখবেন। ওকে, তাহলে এইখানে আমরা একটা কি পেলাম? প্রণালী পেলাম, এটার নাম হচ্ছে ডেভিস প্রণালী। ডয় একার ভয়রশ্মি, ডেভিস প্রণালী। ওকে, এই ডেভিস প্রণালীটা তাহলে যুক্ত করেছে কাকে কাকে? এই বাফিন উপসাগরের সাথে লাব্রাডার সাগর এবং আটলান্টিক মহাসাগর। আমি কিন্তু সবসময় আপনাদেরকে যুক্ত করেছে এটা আগে পড়াচ্ছি, কারণ কি জানেন? আগে যুক্ত করলে না পৃথক করা যায়। আগে বিয়ে নাকি আগে ডিভোর্স? সবার কাছে আমার প্রশ্ন, আগে বিয়ে নাকি আগে ডিভোর্স? বলেন তো। আগে বিয়ে করে এরপরে না ডিভোর্স দেয় নাকি? তাহলে আগে বিয়ে করতে হবে, এরপরে ডিভোর্স দিতে হবে। শিওর? ওকে, আপনাদের একটা গোপন তথ্য বলি। একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীতে যত ধরনের ডিভোর্স হয় তার পিছনে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে বিয়ে। বিয়ে করবেন না, ডিভোর্স হবে না। পৃথিবী থেকে যদি ডিভোর্স নামক সংসার ভাঙার যে যদি আপনি দূর করতে চান, তাহলে কখনোই বিয়ে করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন, তাহলে আমরা কোন প্রণালীটা পেলাম দেখি কে কি লিখেছেন। বিয়ে, হ্যাঁ। ওকে, আসেন, আমরা কি পেলাম? ডেভিস প্রণালী। এই ডেভিস প্রণালীটা যুক্ত করেছে বেফিন উপসাগরের সাথে লাব্রাডার সাগর এবং এই আটলান্টিক মহাসাগরকে, আর পৃথক করেছে। এপারে দেখেন এই যে কানাডা রাষ্ট্রটা, কত বড় কানাডা রাষ্ট্রটা, এই এখান থেকে এই কানাডা রাষ্ট্র, আর এখানে হচ্ছে গ্রিনল্যান্ড। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। তাহলে কানাডা থেকে গ্রিনল্যান্ডকে পৃথক করেছে কে? ডেভিস প্রণালী। কানাডা থেকে গ্রিনল্যান্ডকে পৃথক করেছে কে? ডেভিস প্রণালী। আচ্ছা বলেন তো, এই কানাডা কোন মহাদেশে অবস্থিত? এই কানাডাটা হচ্ছে আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা। আচ্ছা বলেন তো, এই গ্রিনল্যান্ড কার দখলে আছে? এই যে ছোট্ট একটা রাষ্ট্র আছে এইখানে, ডেনমার্ক। এই ডেনমার্কের দখলে আছে গ্রিনল্যান্ড। আচ্ছা, ডেনমার্ক কোন মহাদেশে অবস্থিত? অবশ্যই ইউরোপ মহাদেশে অবস্থিত। তাহলে যেহেতু এই গ্রিনল্যান্ড ইউরোপের একটা রাষ্ট্রের মালিকানাধীন, তাহলে এটাও আমরা ইউরোপই ধরতে পারি। মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত, কিন্তু মালিকানা যেহেতু ডেনমার্কের একটা ইউরোপিয়ান কান্ট্রির, সেহেতু এটা আমরা ইউরোপই ধরব। ঠিক আছে, তাহলে দেখেন তো, এইটা মহাদেশ হিসেবে আমেরিকা মহাদেশ। কোন আমেরিকা? উত্তর আমেরিকা। আর এইটা মহাদেশ হিসেবে কোন মহাদেশ? ইউরোপ মহাদেশ। তাহলে মহাদেশ হিসেবে আমরা বলতে পারি উত্তর আমেরিকা মহাদেশ থেকে ইউরোপকে পৃথক করেছে, অথবা ইউরোপ থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে ডেভিস প্রণালী। ওকে, আর দেশ হিসেবে কানাডা থেকে যদি আমি বলি ডেনমার্ক, এটাও তো ডেনমার্ককে পৃথক করেছে ডেভিস প্রণালী। কানাডা থেকে যদি আমি বলি গ্রিনল্যান্ডকে পৃথক করেছে, তাও ডেভিস প্রণালী। এবার একটু ক্লিয়ার করি। ওকে, আশা করি এতটুকু বুঝেছেন। ওকে, এরপরে আসেন, প্রথমটা আমরা পড়লাম বেরিং প্রণালী। বেরিং প্রণালী কাকে কাকে পৃথক করেছে? এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে। ওকে, এরপরে আমরা পড়লাম কি? পানামা খাল। পানামা খাল কাকে কাকে পৃথক করেছে? উপরে হচ্ছে উত্তর আমেরিকা, নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। আচ্ছা, এরপরে এখানে যে কটা পড়লাম এগুলো ওই দুইটা না পড়ি, এখান থেকে ডেভিস প্রণালী। ডেভিস প্রণালীটা কাকে কাকে পৃথক করেছে? এখানে হচ্ছে আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশ, এখানে হচ্ছে ইউরোপ মহাদেশ। এগুলোই কিন্তু বেশি আসে আপনাদের পরীক্ষায়, আর এগুলো মুখস্থ করতে 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 পরবর্তীতে দেখা যায় আর মনে থাকে না। ওকে, তাহলে আমি আপনাদের মনে হয় একটা প্রশ্ন করেছিলাম,
আচ্ছা ঠিক আছে আপু, নওরিন আপু, আমি আর আর বিয়ে করব না, হ্যাঁ, আর কখনো বিয়ে করব না, আপনার কথাই রাখলাম। ধন্যবাদ অনিক ভাই। এরপরে হচ্ছে তালুকদার সোহেল রানা ভাই, সবাইকে ধন্যবাদ। ওকে, আশা করি আমার আলোচনা আপনারা বুঝতেছেন। যদি না বুঝেন আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে বলেন তো, প্রথমে এটা কি পড়লাম? এটা হচ্ছে বেরিং প্রণালী পড়লাম। বেরিং প্রণালীটার এপারে কেউ কোন মহাদেশ? এশিয়া মহাদেশ। এপারে কোন মহাদেশ? আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশ। এখানে কোন দেশ? এশিয়ার রাশিয়ার অংশ। আর এখানে কোন দেশ? যুক্তরাষ্ট্র। আর এখানে কোন অঞ্চল? রাশিয়ার আলাস্কা অঞ্চল। আর এখানে কোন অঞ্চল? যুক্তরাষ্ট্রের রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল। আর এখানে কোন অঞ্চল? যুক্তরাষ্ট্রের আলাস্কা অঞ্চল। এই কয়টা অঞ্চলকে পৃথক করেছে। এরপরে পানামা খাল উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে। প্রণালী এই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য, কি হলো বুঝলাম না। ওকে, এই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে এই কিউবাকে পৃথক করেছে। আর এরপরে কি হাডসন প্রণালী এই উত্তর আমেরিকা থেকে কানাডা থেকে আর এই কানাডার অংশকে পৃথক করেছে। ওকে, আর এখানে হচ্ছে ডেভিস প্রণালী, এখানে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, এখানে হচ্ছে ইউরোপ মহাদেশ, এখানে হচ্ছে কানাডা, আর এখানে হচ্ছে ডেনমার্কের গ্রিনল্যান্ড। ওকে, এতটুকু আমার মনে হয় আপনাদের সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, আপনারা অ্যান্সার দিবেন। বি কেয়ারফুল, কেয়ারফুল ভাবে অ্যান্সার দিবেন। আচ্ছা বলেন তো, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? সবাই কমেন্টস বক্সে দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? আচ্ছা, এরপরে এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? এরপরে ইউরোপ থেকে আমেরিকাকে পৃথক করেছে কোন প্রণালী? দ্রুত কমেন্ট বক্সে পাঠান, দ্রুত। আর অবশ্যই এরপরে যখন আমরা প্রণালী নিয়ে আলোচনা করব তখন অবশ্যই প্রত্যেকের সামনে মানচিত্র থাকতে হবে। পরবর্তী ক্লাস আগামী পরশুদিন আমি নিব আপনাদের সাথে। ওই দিন অবশ্যই সবাই সামনে মানচিত্র রাখবেন, অবশ্যই অবশ্যই, কারণ প্রণালী মানচিত্র ছাড়া পড়লে আপনি কখনোই মনে রাখতে পারবেন না, কখনোই না। কখনোই মনে রাখতে পারবেন না। এরপরে দেখি বেরিং প্রণালী, ডেভিস প্রণালী, পানামা খাল, কে কোনটাকে পৃথক করেছে এটা কেউই লিখেননি, শুধু লিখেছেন প্রণালীর নামগুলো। ওকে, আচ্ছা, যাই হোক, আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা পরবর্তী প্রণালীতে চলে যাব। ওকে, প্রস্তুত সবাই? প্রস্তুত সবাই? ওকে, আমরা পরবর্তী প্রণালীতে চলে যাচ্ছি। আমরা কিন্তু ঘুরে ফিরে এই আটলান্টিক মহাসাগরই আসতেছি। ওকে, এবার আসেন, আমার মার্কারটা, এবার আসেন ডেভিস প্রণালী শেষে আমরা এখান থেকে এইখানে একটা সাগর আছে, এইখানে একটা সাগর আছে, নাম হচ্ছে উত্তর সাগর। এটার নাম হচ্ছে উত্তর সাগর। আর এই উত্তর সাগর থেকে আমরা কোথায় চলে আসব? আটলান্টিক মহাসাগরে চলে আসব। একটু এইখানে একটু মনোযোগ দিবেন, আরো একটু বেশি মনোযোগ দিবেন। ওকে, এইখানে ছোট ছোট দুইটা প্রণালী আছে। এই দুইটা প্রণালী এতই ছোট যে আপনাদের এখানে দেখানো সম্ভব না। আমি একটু বোর্ডের সাহায্যে দেখাই। মনে করেন এটাই বোর্ড, হ্যাঁ, এটা এখন আর মানচিত্র না, এটাই বোর্ড। এই হচ্ছে আটলান্টিক মহাসাগর আর এই হচ্ছে উত্তর সাগর। এই উত্তর সাগর থেকে আটলান্টিক মহাসাগরে আসার একটা পথ। এই পথটা দুইটা ভাগে বিভক্ত, এই পর্যন্ত একটা পথ আর এই পর্যন্ত একটা পথ। এখন এই উত্তর সাগর থেকে
উত্তর সাগর থেকে এই পথটা এই পর্যন্ত আসার পরে এটার নাম হয়েছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল কি বলেন তো, এখান থেকে এতটুকু নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল কি কি আছে বলেন তো? স্টার ওয়ার্ল্ড, স্টার মুভিজ, HBO, হ্যাঁ, এগুলো সব ইংলিশ চ্যানেল, এগুলো সব এখানে অবস্থিত নাকি? আচ্ছা, তাহলে এই ইংলিশ চ্যানেল এখান থেকে এই পর্যন্ত এটার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। আর এই উত্তর সাগর থেকে এই ইংলিশ চ্যানেল পর্যন্ত এই যে পথটা, এটার নাম হচ্ছে ডোভার প্রণালী। এটার নাম হচ্ছে ডোভার প্রণালী। আমি আবার বলছি, এখানে একটা সাগর, এটার নাম হচ্ছে উত্তর সাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। উত্তর সাগর থেকে আটলান্টিক মহাসাগরে আসার একটা পথ, যেটা দুইটা ভাগে বিভক্ত। এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত যে পথ, এটার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। আর উত্তর সাগর থেকে এই ইংলিশ চ্যানেল পর্যন্ত আসার যে পথ, এটার নাম হচ্ছে ডোভার প্রণালী। কারো কোনো সমস্যা আছে এখানে? প্রণালীটা কি স্যার? প্রণালীর আটা আমি ক্লাসের প্রথমে বলেছি, আপনারা ভিডিওটা থেকে যাবে, আপনারা প্রথম থেকে একটু দেখে নিয়েন। ওকে, তাহলে আমি যদি বলি উত্তর সাগরের সাথে ইংলিশ চ্যানেলকে যুক্ত করেছে কে? ডোভার প্রণালী, কারণ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ডোভার প্রণালী। সুতরাং উত্তর সাগরের সাথে ইংলিশ চ্যানেলকে যুক্ত করেছে ডোভার প্রণালী। এবার একটু লক্ষ্য করেন, এই ইংলিশ চ্যানেলের এই পর্যন্ত তো আমার উত্তর সাগরেরই জলরাশি থাকার কথা অবশ্যই আছেও। তাহলে এই উত্তর সাগরের জলরাশিটাকে এই আটলান্টিক মহাসাগরে কে নিয়ে আসলো? ইংলিশ চ্যানেল। আমি আবার বলি, উত্তর সাগর পর্যন্ত এই উত্তর সাগরের জলরাশিটা ইংলিশ চ্যানেল পর্যন্ত নিয়ে আসলো ডোভার প্রণালী। আবার এই ইংলিশ চ্যানেল থেকে উত্তর সাগরের জলরাশিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত নিয়ে আসলো ইংলিশ চ্যানেল। তাহলে আমরা বলতে পারি উত্তর সাগরের সাথে ইংলিশ চ্যানেলকে যুক্ত করেছে ডোভার প্রণালী, আর উত্তর সাগরের এই জলরাশির সাথে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে ইংলিশ চ্যানেল। ক্লিয়ার? তাহলে প্রথম শিরোনাম করবেন ডোভার প্রণালী। ডোভার প্রণালী শিরোনাম করে লিখবেন যুক্ত করেছে। আগে বিয়ে নাকি আগে ডিভোর্স? আগে বিয়ে। হ্যাঁ, বিয়ে মানে যুক্ত করেছে। লেখেন উত্তর সাগরের সাথে ইংলিশ চ্যানেলকে। উত্তর সাগরের সাথে ইংলিশ চ্যানেলকে এবার পৃথক করেছে, এটা লিখে জায়গাটা খালি রাখবেন। এরপরে শিরোনাম করবেন ইংলিশ চ্যানেল। পৃথক করেছে লিখে জায়গাটা খালি রেখে এরপরে শিরোনাম করবেন ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল যুক্ত করেছে লিখেন উত্তর সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে। উত্তর সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে। মিলন ভাই না বলেছেন, কোনটার জন্য না বলেছেন? মিলন ভাই না বলেছেন কোনটার জন্য, প্লিজ একটু লিখে পাঠাবেন। ওকে, ইংলিশ চ্যানেল যুক্ত করেছে উত্তর সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে। এবার আসেন পৃথক করেছে, জায়গাটা খালি রাখেন। পৃথক করেছে এই হচ্ছে উত্তর সাগর, ধূর মনে করেন এটাই উত্তর সাগর আর এটা আটলান্টিক মহাসাগর। এই পথ, এই হচ্ছে ডোভার প্রণালী আর এই হচ্ছে ইংলিশ চ্যানেল। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা প্রণালীর এপারে হচ্ছে ফ্রান্স আর এপারে হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড বলেন, ব্রিটেন বলেন, হ্যাঁ, যুক্তরাজ্য বলেন, ইউকে বলেন, ঠিক আছে? ওকে, তাহলে এই দুইটা প্রণালী পৃথক করেছে কাকে কাকে? এই ইংল্যান্ড থেকে ফ্রান্সকে, ব্রিটেন থেকে ফ্রান্সকে, যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে, ইউকে থেকে ফ্রান্সকে। ক্লিয়ার? আমি মনে হয় বুঝাতে পেরেছি। কেউ না বুঝলে আবার জিজ্ঞেস করবেন। ওকে, তাহলে যদি প্রশ্ন আসে ইংল্যান্ড থেকে ফ্রান্সকে পৃথক করেছে, অপশনে যদি ইংলিশ চ্যানেল এবং ডোভার প্রণালীর যে কোনো একটা থাকে সেটা অ্যান্সার হবে। আর যদি জিজ্ঞাসা করে যে ইংল্যান্ড থেকে ফ্রান্সকে পৃথক করেছে, ডোভার প্রণালী হবে, ইংলিশ চ্যানেল সেটাও হবে।
কিন্তু দুইটা অপশনই কখনো পরীক্ষায় একসাথে থাকবে না, ঠিক আছে? এই দুইটার যে কোনো একটা থাকবে, ওইটাই অ্যান্সার দিতে হবে। ক্লিয়ার? আর যদি বলে এই উত্তর সাগরের সাথে ইংলিশ চ্যানেলকে যুক্ত করেছে কে? ডোবার প্রণালী। আবার এই উত্তর সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কে? তখন হবে ইংলিশ চ্যানেল। ওকে, এবার আসেন মানচিত্রে। এত ছোট ইয়েটা, যেটা আপনাদের সামনে মানচিত্রটা থাকলে আপনাদের সুবিধা হতো। এই হচ্ছে ইংল্যান্ড, এই হচ্ছে ইংল্যান্ড, আর এই হচ্ছে ফ্রান্স, এই হচ্ছে আমার উত্তর সাগর, এই হচ্ছে আটলান্টিক মহাসাগর। এখান থেকে আসতে এই যে এই প্রণালীটা হচ্ছে ডোভার প্রণালী, আর এই পাশের এইটা হচ্ছে ইংলিশ চ্যানেল। ওকে, তাহলে এই ডোভার প্রণালী এবং ইংলিশ চ্যানেল পৃথক করেছে কাকে কাকে? ইংল্যান্ড এবং ফ্রান্সকে যুক্ত করেছে উত্তর সাগর আর ইংলিশ চ্যানেলকে ডোভার প্রণালী, উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে ইংলিশ চ্যানেল। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই শেষ করব। আমরা প্রথম থেকে দেখি প্রণালী কি কি পড়লাম। এই সেশনটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। ওকে, এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ যাবেন না, এখনই মুখস্থ হয়ে যাবে, সব একেবারে মুখস্থ হয়ে যাবে। এরপরে শুধু বাসায় গিয়ে গাইডটা খুলে এরপরে দেখবেন। আশা করি আর কত সহজ হবে, পড়তেও মজা লাগবে, দেখবেন। তাহলে প্রথমটা কোন প্রণালী পড়েছিলাম আমরা, একটু বলেন তো? বেরিং প্রণালী। এরপরে কোন প্রণালীটা পড়েছিলাম? পানামা খাল। এরপরে কোন প্রণালীটা পড়েছিলাম? ফ্লোরিডা প্রণালী। এরপরে কোনটা? হাডসন প্রণালী। এরপরে কোনটা? ডেভিস প্রণালী। এরপরে কোনটা? ডোভার প্রণালী। এরপরে কোনটা? ইংলিশ চ্যানেল। এই কয়টা দেখেন। আগে প্রণালীর অবস্থানটা শিওর করেন, অবস্থানটা আগে শিওর করেন, এরপরে বাকিটা আমি করতেছি। তাহলে প্রথমটা কি বলেন তো? এটা হচ্ছে ডোভার প্রণালী। এটা কি? সরি, বেরিং প্রণালী। এটা হচ্ছে বেরিং প্রণালী। এটা কি? পানামা খাল। এটা কি? ফ্লোরিডা প্রণালী। এটা কি? হাডসন প্রণালী। এটা ডেভিস প্রণালী। এটা ডোভার প্রণালী, আর এটা ইংলিশ চ্যানেল। এবার মানচিত্রবার, আমার দিকে তাকান। তাকাইছেন সবাই আমার দিকে? ভালোভাবে দেখেন, আমাকে না, হ্যাঁ? দেখলেও খারাপ না, মোটামুটি চেহারা একেবারে খারাপ না। ওকে, আইসেন। প্রথমটা কি? বেরিং প্রণালী। প্রথমটা হচ্ছে বেরিং প্রণালী। এরপরে মধ্য আমেরিকা, এটা কি? পানামা খাল। পানামার উপরে এটা কি? ফ্লোরিডা প্রণালী। ফ্লোরিডার উপরে কানাডার মধ্যে এটা কি? হাডসন প্রণালী। হাডসন প্রণালীর পরে এরপরে এটা কি? উপরেরটা ডেভিস প্রণালী। এরপরে আমরা ঘুরে আসলাম কোথায়? ইংল্যান্ড এবং ফ্রান্সের প্রথমটা হচ্ছে ডোভার প্রণালী, এরপরেরটা হচ্ছে ইংলিশ চ্যানেল। আবার প্রথমটা কি? প্রথমটা কি? সবাই প্র্যাকটিস করবেন, আমি কিন্তু দেখতেছি না, আমি আমার কাজ করতেছি, আমি আপনাদেরকে দেখছি না। আপনারা আমি যেভাবে বলি সেভাবে করবেন। এটা কি? প্রথমটা বেরিং প্রণালী। এরপরের এটা কি? পানামা খাল। এরপরে পানামার উপরে এটা কি? ফ্লোরিডা প্রণালী। এরপরের উপরেরটা কি? হাডসন প্রণালী। এরপরেরটা কি? এটা হচ্ছে ডেভিস প্রণালী। এরপরেরটা হচ্ছে ডোভার প্রণালী। এরপরেরটা হচ্ছে ইংলিশ চ্যানেল। ওকে, আশা করি মনে হয় সবার হয়েছে। কোনটা ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার না, নাকি প্রণালী ক্লিয়ার না? ক্লিয়ার করে জানাবেন। ইসরাত জাহান আপু, ক্লিয়ার করে জানাবেন। ওকে, এবার আসেন আমরা বেরিং প্রণালীটায় আবার চলে যাই। আমি কিন্তু আবার রিপিট করতেছি, এগুলো সব আপনাদের সাথে আলোচনা করেছি। ভিডিওটা কাটার পরে ভিডিওটা আবার আপনারা দেখবেন প্রথম থেকে। ওকে, এটা হচ্ছে বেরিং প্রণালী। বেরিং প্রণালীর এপারে হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে রাশিয়া। রাশিয়াটা কোন মহাদেশে রেখে? এই অংশটা এশিয়া মহাদেশের। কিভাবে হলো? এই যে রাশিয়া রাষ্ট্রটা, এই রাশিয়ার এখানে হচ্ছে ইউরাল পর্বত, ইউরাল পর্বতের এই পাশটা এশিয়া মহাদেশ, এই পাশটা ইউরোপ মহাদেশ। আর এই অঞ্চলটাই মানচিত্র যেহেতু গোল এখানে দেওয়া হয়েছে, তাহলে এই অঞ্চলটা এশিয়া মহাদেশ, সুতরাং এটাও এশিয়া মহাদেশ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে মহাদেশ হিসেবে এশিয়া মহাদেশ,
আর এটা মহাদেশ হিসেবে হচ্ছে আমেরিকা মহাদেশ। তাহলে এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী, এটা দেশ হিসেবে রাশিয়া, আর এটা দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, এই যুক্তরাষ্ট্রের অংশ। তাহলে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রকে পৃথক করেছে বেরিং প্রণালী, আর এটা হচ্ছে সাইবেরিয়া অঞ্চল, সাইবেরিয়া থেকে এটা হচ্ছে আলাস্কা অঞ্চল, আলাস্কাকে পৃথক করেছে বেরিং প্রণালী। আর যুক্ত করেছে উপরে হচ্ছে আমার উত্তর মহাসাগর, নিচে হচ্ছে প্রশান্ত মহাসাগর, উপরে উত্তর মহাসাগরের চুক্তি সাগর, নিচে প্রশান্ত মহাসাগরের বেরিং সাগর। যদি বলা হয় চুক্তি সাগর এবং বেরিং সাগরকে পৃথক করেছে কে? বেরিং প্রণালী। যদি বলা হয় উত্তর সাগরের সাথে প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কে? সেটা হবে বেরিং প্রণালী। ওকে, এরপরে এটা হচ্ছে পানামা খাল। পানামা খাল, এই পানামা খালটা যুক্ত করেছে এই প্রশান্ত মহাসাগর থেকে আমরা চলে যাব কোথায়? আটলান্টিক মহাসাগরে। তাহলে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগরকে পানামা খাল। আর এটার উপরে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, নিচে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। আর এটা যেহেতু পানামার উপর দিয়ে খনন করা হয়েছে খালটা, এপারেও পানামা ওপারেও পানামা। ওকে, এরপরে হচ্ছে ফ্লোরিডা প্রণালী। এই ফ্লোরিডা প্রণালীর উপরে হচ্ছে এই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য, নিচে হচ্ছে কিউবা, আর এখানে হচ্ছে মেক্সিকো উপসাগর, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। ওকে, এরপরে হচ্ছে হাডসন প্রণালী, যেটা হাডসন প্রণালীর উপরেও কানাডা, নিচেও কানাডা। ঠিক আছে, আর এটা যুক্ত করেছে এই হাডসন উপসাগরের সাথে এই লাব্রাডার সাগর এবং আটলান্টিক মহাসাগরকে। এরপর হচ্ছে ডেভিস প্রণালী, উপরে হচ্ছে বেফিন উপসাগর, নিচে হচ্ছে লাব্রাডার সাগর আর আটলান্টিক মহাসাগর। এই তিনটাকে যুক্ত করেছে হচ্ছে ডেভিস প্রণালী। আর পৃথক করেছে এখানে হচ্ছে কানাডা, এখানে হচ্ছে গ্রিনল্যান্ড। কানাডা আমেরিকা মহাদেশের, গ্রিনল্যান্ড ইউরোপ মহাদেশের। তাহলে আমেরিকা থেকে ইউরোপকে পৃথক করেছে ডেভিস প্রণালী। ওকে, এরপরে যখন আমি ক্লাসের ইয়েটা দিব, আপনারা অবশ্যই মানচিত্র সহকারে সামনে বসবেন। ওকে, এরপরে এটা হচ্ছে উত্তর সাগর আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। উত্তর সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে প্রথমত দুইটা প্রণালী পৃথক করেছে। প্রথমটা হচ্ছে ডোভার প্রণালী। ডোভার প্রণালীটা যুক্ত করেছে হচ্ছে এই উত্তর সাগরের সাথে এই ইংলিশ চ্যানেলকে, আর ইংলিশ চ্যানেল যুক্ত করেছে উত্তর সাগরের জলরাশিকে আটলান্টিক মহাসাগরের জলরাশির সাথে। আর এটার উপরে হচ্ছে ইংল্যান্ড, নিচে হচ্ছে ফ্রান্স। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কি বলে বোর্ড ক্লিয়ার না? মানচিত্রের পিডিএফ দিবেন স্যার 360 ডিগ্রিতে। আপু মানচিত্র একটা কিনে নিলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, মানচিত্রটা একটা কিনে নিলে সবচেয়ে ভালো হবে। ভার্চুয়াল জগতের লেখাপড়া ভার্চুয়ালি থাকে। হ্যাঁ স্যার, পক প্রণালীটা দেখাবেন? পক প্রণালীটা আগামী ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ, যদি আমার উপরে আস্থা থাকে। ঠিক আছে, পক প্রণালীটা ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। আগামী ক্লাসে ইনশাল্লাহ যখন আমরা ওখানে যাব ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে তখন বলবো ইনশাল্লাহ। আস্থা আছে আমার উপরে? যদি আস্থা থাকে। ঠিক আছে, ওকে প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আজকের যতটুকু আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের উপকার হবে। যদি উপকার হয় কমেন্টস বক্সে লিখে জানাবেন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।